হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোজ ফ্লাওয়ার, অর্থাৎ মুরগির মাংস দিয়ে এত সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করতে পারবেন, সবাই দেখে একদম অবাক হয়ে যাবে। আর এত ইউনিক একটি রেসিপি, আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। প্রথমে এখানে আমি 1 কাপ মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ক্যাপসিকাম কুচি, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 3 টেবিল চামচ সয়া সস। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো সব কিছু একসাথে মেশানো হয়ে গিয়েছে। এখন ফ্লাওয়ার তৈরি করার জন্য একটি ডো তৈরি করতে হবে, যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এখন লবণ আর ময়দা একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিব কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমরা রুটি বানানোর জন্য যেরকমই ডো তৈরি করি ওরকমই একটি ডো তৈরি করে নিতে হবে, যাতে রুটিটা সুন্দর মতো হয়। এই তো অল্প অল্প করে গরম পানি মিশানো হয়ে গেলে এরপর আমি হাত দিয়ে মথে নিব ডোটা। একটু সফট ডো তৈরি করতে হবে। আর ডোটাকে এখন রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি একটা বড় গোল রুটি তৈরি করে নিয়েছি। এখন কাটার দিয়ে এরকম করে কেটে নিতে হবে, আর রুটিটা কিন্তু মোটামুটি পাতলাই হবে। তো একটি ফ্লাওয়ার বানানোর জন্য 4টি এরকম ছোট ছোট রুটি লাগবে। তো আমি 4টা এভাবে কেটে নিচ্ছি। 4টা ছোট ছোট রুটিকে এভাবে একটার উপর আরেকটা সিরিয়াল করে রাখবো। আর একটার উপর আরেকটা যে রেখেছি সেই জায়গাটাকে এভাবে টিপে টিপে লাগিয়ে দিব, যাতে একটার সাথে আরেকটা লেগে থাকে, খুলে না যায়। এরপর মাংসের যে কিমাটা তৈরি করেছিলাম সেই কিমাটা এখানে এভাবে লম্বা করে সিরিয়াল করে দিয়ে দিব। রুটিগুলোর মাঝে কিন্তু অবশ্যই কিমাটা ব্যবহার করতে হবে, সাইডে ব্যবহার করলে কিন্তু বের হয়ে যাবে। এরপর নিচের অংশ থেকে এভাবে রুটিটা ধরে রেখে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এরপর এই পাশটা এইভাবে লাগিয়ে দিব। এই তো হয়ে গেল চিকেন রোস্ট ফ্লাওয়ার। দেখতে কিন্তু একবারে ফুলের মতোই দেখা যাচ্ছে। তো আমি একইভাবে আরেকটিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে কিভাবে আমি ফুলটা তৈরি করেছি। তো এইভাবে আমি বেশ কিছু ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাপ দিব, যার জন্য আমি একটি গরম পানি পাতিলে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটি রাইস কুকার স্টিমার বসিয়ে দিয়েছি। এখন সেই স্টিমারের উপরে ফ্লাওয়ারগুলোকে দিয়ে দিব। সবগুলো ফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ভাপ দিয়ে নিব প্রায় 20 মিনিটের মতো। এতে করে ফ্লাওয়ারগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি, আর দেখেন ফ্লাওয়ারগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। দেখতে কিন্তু একদম রোজ ফ্লাওয়ার দেখা যাচ্ছে। এরকম একটি জিনিস তৈরি করলে সবাই কিন্তু একদম অবাক হয়ে যাবে, আর সবাই আপনার প্রশংসাও করবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।